মালয়েশিয়ায় কাজের স্বপ্ন দেখা হাজার হাজার বিদেশি কর্মীর জন্য এসেছে এক বড় ধাক্কা। দেশটির সরকার হঠাৎ করে ঘোষণা দিয়েছে সেবা খাতে নতুন বিদেশি কর্মী নিয়োগের আবেদন বন্ধ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের জন্য নির্ধারিত ৩০,০০০ বিদেশি কর্মীর কোটা প্রায় পূর্ণ হয়ে গেছে। বছরের শুরুতেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় শৃঙ্খলা বজায় রাখতে সময়ের আগেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন। এই সেবা খাতের আওতায় পড়ে খুচরা দোকান, পাইকারি বাজার, সুপার শপ ও দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সেবা খাত, যেখানে দীর্ঘদিন ধরেই বিদেশি শ্রমিকদের চাহিদা ছিল সবচেয়ে বেশি। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী ২৬ ডিসেম্বরের পর এই খাতে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেডিএনের ওয়ান স্টপ সেন্টার ওএসসি সেদিন থেকেই সব ফাইল নেওয়া বন্ধ করে দেবে। এর মানে দাঁড়াচ্ছে, যারা এখনও আবেদন করেননি তাদের হাতে সময় আছে মাত্র কয়েকদিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে ২০২৫ সালে মালয়েশিয়ার সেবা খাতের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। তবে সব পথ একেবারে বন্ধ হয়নি। মালয়েশিয়ার সরকার জানিয়েছে, অন্যান্য অনুমোদিত উপখাতে বিদেশি কর্মী নিয়োগ এখনও চালু থাকবে। এসব খাতে নিয়োগকর্তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে নিয়োগকর্তা ও আগ্রহী কর্মীদের অনুরোধ করা হয়েছে বর্তমান নিয়ম ও শর্ত মেনে দ্রুত আবেদন সম্পন্ন করতে, কারণ সময় পেরোলেই স্বপ্ন পরিণত হতে পারে অনিশ্চয়তায়। সাবা খান, নাগরিক প্রতিদিন।